এখন আসি আগের কথায়। রাসেল খানের লোক যখন আরিয়াকে কিডন্যাপ করে তখন বিদ্যুতের গার্ডসরা এটা দেখে ফেলে। ওরা আরিয়াকে নিয়ে চলে যায় আর গার্ডসরা বিদ্যুতের কাছে এই খবর জানিয়ে দেয়। বিদ্যুৎ দেরি না করে বিদ্যুতের বেগে ছুটে আসে রাসেল খানের বাসায়। তারপরের গুলো তো জানেনি। গাড়ি এসে থামে আরিয়ার বাসার সামনে। বিদ্যুতের লোক এসে গাড়ির দরজা খুলে দেওয়ার সাথে সাথে আরিয়া গাড়ি থেকে নেমে সোজা বাসার ভিতরে চলে যায়। বিদ্যুতের এটা দেখে ভীষণ রাগ হয়। চোখ বন্ধ করে রাগ কমানোর চেষ্টায় আছে। একটা বার বাই বললে কি এমন ক্ষতি হতো। বিদ্যুৎ চলে আসে ওর বাড়িতে। আরিয়া বাসায় প্রবেশ করার সাথে সাথে আরিয়ার আম্মু ও মারিয়া চিন্তিত সুরে প্রশ্ন ছুড়ে দেয়। আরিয়া প্রশ্নের উত্তর না দিয়ে চুপচাপ ওর রুমে চলে যায়। আরিয়ার এমন ব্যবহারে আরিয়ার আম্মু কষ্ট পায়। আরিয়া গেট লক করে বিছানার উপরে গুটিসুটি মেরে বসে আছে আর তখনকার মুহূর্তগুলোর কথা ভাবতে লাগে। ভয়ের রেশ এখনো আরিয়ার মন থেকে কাটেনি। দুঃখে কেঁদে উঠল আরিয়া। ওর হাসি খুশি জীবনটা নিজের হাতে নিজেই শেষ করে দিল। ওর জন্যই আজ ওর জীবনে কালো ছায়া নেমে এসেছে। চরম ক্ষতি করে ফেলেছে নিজের। আদৌ কি বিদ্যুতের থেকে মুক্তি পাবে? বালিশের সাথে মুখ গুজে কান্না করছে আরিয়া। 2 দিন পর আরিয়া এখন আর আগের মতো হাসে না, ঠিক মতো খাওয়া দাওয়া করে না। এই 2 দিন কলেজে যায়নি, নিজেকে ঘর বন্দি করে রেখেছে। যখনই বিদ্যুৎ আরিয়ার ফোনে কল দেয় আরিয়া তখন আতঙ্কের মধ্যে থাকে। ভয়ে ভয়ে বিদ্যুতের সাথে কথা বলে। বিদ্যুৎ আরিয়ার সব খবরই পায়। আরিয়ার এমন অবস্থা দেখে ওর ভীষণ রাগ হয়। আরিয়াকে এখন আপন করে নিতে চায় বিদ্যুৎ। আরিয়ার থেকে দূরে থাকা বিদ্যুতের কাছে বড্ড দায় হয়ে গেছে। রাজু হোসেন বড় একটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। বাড়িটি রাজপ্রাসাদের চেয়ে কম বললে ভুল হবে। একবার চিন্তা করছে বাড়ির ভিতরে যাবে কি যাবে না। বড় সাইনবোর্ডে লেখা আছে বিদ্যুৎ আরিয়ার চৌধুরী হাউস। বিদ্যুৎ রাজু হোসেনকে খবর পাঠায় ওর বাসায় আসার জন্য। কেন রেখেছে সেটা তার কাছে অজানা। এবার মনে কিছুটা সাহস জোগাড় করে বাড়ির ভিতরে পা রাখলো। আশেপাশে তাকিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে বাড়িতে দেখতে লাগলো। হঠাৎ এক যুবক রাজু হোসেনের সামনে এসে দাঁড়ায়। রাজু হোসেন এবার যুবকটিকে পরিদর্শন করতে লাগলো। যুবকটি তাকে বাসার ভিতরে আসতে বলল। রাজু হোসেনকে হল রুমে বসতে বলে যুবকটি উপরের রুমে চলে যায়। রাজু হোসেন কিছুটা ইতস্তত বোধ করছে। বারবার কপালের ঘাম রুমাল দিয়ে মুছে নিচ্ছে। কিছুক্ষণ পর একজন যুবককে নামতে দেখে রাজু হোসেন। নিচে নামতে দেখে চিনে নেয় এটাই বিদ্যুৎ আরিয়ার চৌধুরী। বিদ্যুৎ সিঁড়ি বেয়ে নিচে নেমে রাজু হোসেনের অপর পাশের সোফায় বসে পড়ে। রাজু হোসেন এবার বিদ্যুৎকে প্রশ্ন করে, আমাকে এখানে ডাকা হয়েছে কেন? কথা বলার জন্য। কি কথা? আরিয়াকে আমি বিয়ে করতে চাই সামনের সপ্তাহের মধ্যে। রাজু হোসেন এই কথা শুনেই ক্ষেপে যায়। আর যাই হোক, মেয়েকে কিছুতেই একজন ক্রিমিনালের সাথে বিয়ে দেবে না। রাগে দাঁড়িয়ে গিয়ে বলল, তুমি কি করে ভাবলে আমি তোমার মতো একজন ক্রিমিনাল লয়ারের কাছে আমার মেয়েকে বিয়ে দেব? ভাবার কি আছে, এটা আমার ডিসিশন। আমি আরিয়াকেই বিয়ে করব, সেটা আমি আপনাকে জানিয়ে দিলাম। আমি তোমার সাথে আরিয়াকে বিয়ে দেব না। ওয়াই? মনে নেই নীলিমা নামের মেয়েটির কথা? এত তাড়াতাড়ি ভুলে গিয়েছে? নীলিমা? কোন নীলিমা? ও ইয়েস ইয়েস, মনে পড়েছে। নীলিমার সাথে এই বিয়ের সাথে কিসের সম্পর্ক? সম্পর্ক আছে। আমার বন্ধুর একমাত্র মেয়ে ছিল নীলিমা। আমিও ওকে আমার মেয়ের মতো ভালোবাসতাম। কলেজে যাওয়া আসার সময় প্রতিদিন এমপির ছেলে নীলিমাকে ডিস্টার্ব করত। নীলিমা এর প্রতিবাদ করাতেই এমপির ওই বখাটে ছেলে নীলিমাকে রেপ করে রাস্তার মধ্যে ফেলে দিয়ে যায়। সাক্ষী প্রমাণ সব ছিল আমাদের কাছে। নীলিমাও কোর্টে বয়ান দেয়। কিন্তু তুমি এসে কেসটাকে মিথ্যে করে দাও। এমপির ছেলে নাকি নীলিমাকে স্পর্শ করেনি। নীলিমা ভালোবাসে এমপির ছেলে রিপনকে। রিপনকে পাবার জন্য নীলিমা মিথ্যা নাটক করছে। এই রকমটা কোর্টে পেশ করো। জজ সেটা বিশ্বাস করে নেয়। মুক্তি পেয়ে যায় এমপির ছেলে। এক নিমিষে শেষ হয়ে যায় নীলিমার পুরো পরিবার। সমাজে মুখ দেখাতে পর্যন্ত পারছে না। নীলিমা আত্মহত্যা করে। আমার বন্ধু ও নীলিমার মা মেয়ের শোকে এতটাই আহত হয়, যার কারণে বিষ খেয়ে সেই রাতেই দুইজনে মারা যায়। শেষ হয়ে যায় 3টি জীবন শুধু তোমার জন্য। এমন আরো অনেকের জীবন তুমি নষ্ট করেছো। তোমার মতো একজন বদলোক জানোয়ারের সাথে আমি আমার মেয়েকে বিয়ে তো দূর, ছায়াও পড়তে দেব না গায়ে। বিদ্যুৎ তাচ্ছিল্যের স্বরে হেসে বলল, ছায়া তো অনেক আগেই পড়ে গিয়েছে। আরিয়াকে আমি বিয়ে করবই। আমি বেঁচে থাকতে আরিয়ার সাথে তোমার বিয়ে কিছুতেই হবে না। আর আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি বেঁচে থাকতে আমি আরিয়াকে বিয়ে করব। এটা কিছুতেই হবে না। দেখা যাক, সময় বলে দিবে কি হবে কি হবে না। আমি আল্লাহর কাছে দোয়া করব সেই সময়টা যেন না আসে।
প্রত্যুত্তরে বিদ্যুৎ মাথা দুলিয়ে বাঁকা হাসলো। রাজু হোসেন রাগে গজগজ করতে করতে বাড়ি থেকে বেরিয়ে যায়। বিদ্যুৎ মুচকি হেসে উপরে চলে যায়। ফুটপাত দিয়ে হাঁটছে রাজু হোসেন। মনের মধ্যে বিদ্যুৎ নামক ভয়টা ঢুকে গিয়েছে। কোনো বাবাই চাইবে না এমন একটা ক্রিমিনালের সাথে তার মেয়েকে বিয়ে দিতে। আরিয়াকে নিয়ে টেনশনে পড়ে যায় রাজু হোসেন। এইসব চিন্তা করতে করতে কখন যে বাসার সামনে এসে পড়েছে টেরও পায়নি। বাসার ভিতরে প্রবেশ করে সোফায় বসে গা এলিয়ে দেয়। আজ একটু বেশি পরিশ্রম করেছে, তার উপর বিদ্যুতের কথাগুলো খুবই ভাবাচ্ছে। মনে মনে চিন্তা করে আরিয়ার বিয়ে ঠিক করবে একজন ভালো ছেলের সাথে। পরের দিন খাবার টেবিলে বসে সবাই খাবার খাচ্ছে। আরিয়া চুপচাপ মাথা নিচু করে খাবার খাচ্ছে। রাজু হোসেন আরিয়ার উদ্দেশ্যে বলল, আরিয়া, তোমাকে কাল ছেলেপক্ষের লোকেরা দেখতে আসবে এবং তারা তোমাকে আগেই পছন্দ করে রেখেছে। আমি চাই তোমার বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাক। আশা করি আমার ডিসিশনে তুমি অমত করবে না। আরিয়ার খাবার গলায় আটকে যায় ওর বাবার কথাগুলো শুনে। পানি খেয়ে নিজেকে শক্ত করে বলতে লাগলো, বাবা, আমি এই বিয়ে করতে পারবো না। কেন? কারণটা যদি বলতে পারতাম তাহলে কবেই আমি তোমাদেরকে হারিয়ে ফেলতাম। এখন আমি বিয়ে করার জন্য প্রস্তুত নই আব্বু। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। বিয়ে তোমাকে করতেই হবে। আরিয়া এবার চিৎকার দিয়ে দাঁড়িয়ে বলল, আমি পারবো না এই বিয়ে করতে। আমাকে আমার মতো থাকতে দাও আব্বু। কেন আমাকে জোর করছো? আমি বাচ্চা নই এখন। কথাগুলো বলেই চলে যায় ওর রুমে। রাজু হোসেন মনে অনেকটা কষ্ট পায়। আরিয়া কখনোই এমন করে কখনোই কথা বলেনি রাজু হোসেনের সাথে। আর আজ কিনা খাবার টেবিল থেকে উঠে পড়ে রাজু হোসেন। আরিয়ার আম্মু ডাক দেওয়ার সত্ত্বেও তার ডাকে পাত্তা দেয়নি। ব্যাগ কাঁধে নিয়ে কাজে বেরিয়ে পড়ে। আরিয়া ওর রুমে গিয়ে অঝরে কান্না করতে লাগলো। আজকে ওর সবচেয়ে প্রিয় মানুষটি ওর বাবার সাথে খারাপ ব্যবহার করেছে। ভাবতেই খারাপ লাগছে আরিয়ার। সরি আব্বু, আমি চাইনি তোমার সঙ্গে এমন ব্যবহার করতে। আমি যে নিরুপায়, আমার জন্য আরেকটি ছেলের প্রাণ যাবে। আমি সেটা চাই না। আমি সেটা চাই না আব্বু। বিদ্যুৎ কোর্ট থেকে বের হচ্ছে। চেহারায় উজ্জ্বল ভাবটা আজও আছে। হ্যাঁ, আজকের কেসটাও জিতে গিয়েছে। মিডিয়ার লোকেরা এসে বিদ্যুৎকে সামনে থেকে ঘিরে ধরে। এটা ওটা জিজ্ঞেস করলে বিদ্যুৎ সবার প্রশ্নের উত্তর দিয়ে গাড়িতে উঠে বসে। কিছুক্ষণের মধ্যে চলে আসে বাসায় এসে লম্বা শাওয়ার নেয়। ড্রিঙ্কের গ্লাস হাতে নিয়ে বড় ফ্রেমে বাঁধানো আরিয়ার ছবির সামনে বসে পড়ে। ড্রিঙ্কের গ্লাস পাশের টেবিলে রেখে আরিয়ার নাম্বার ডায়াল প্যাডে উঠিয়ে কল দেয় আরিয়াকে। একবার ফোন বেজে কেটে যায়। আরিয়া ফোন রিসিভ করেনি। বিদ্যুৎ রাগে চোখ বন্ধ করে আরেকবার কল দিল। এবারও ফোন ধরল না আরিয়া। বেশ রাগ হচ্ছে বিদ্যুতের আরিয়ার উপর। নিজেকে শান্ত করার চেষ্টায় আছে বিদ্যুৎ। আরিয়ার বিয়ে হচ্ছে অন্য এক ছেলের সাথে। আরিয়া লাল বেনারসি শাড়ি পরে বসে আছে। কাজী সাহেব বিয়ে পড়ানোর কাজ শুরু করে দিয়েছে। আরিয়া কবুল বলতে যাবে, ঠিক সেই সময় বিদ্যুতের গর্জন শুনে সামনে তাকিয়ে দেখে গান হাতে নিয়ে দাঁড়িয়ে আছে বিদ্যুৎ। গান তাক করে প্রথমে আরিয়ার বাবাকে শুট করে দিল। তারপর আরিয়ার যার সাথে বিয়ে হচ্ছে সেই ছেলেটিকে গুলি করে দেয়। আরিয়া জোরে এক চিৎকার দিয়ে উঠল। না! বিদ্যুৎ গান তাক করে প্রথমে আরিয়ার বাবাকে শুট করে দিল। তারপর আরিয়ার যার সাথে বিয়ে হচ্ছে সেই ছেলেটিকে গুলি করে দেয়। আরিয়া জোরে এক চিৎকার দিয়ে উঠল। না! আরিয়া বিছানায় লাফ দিয়ে উঠে বসে। সারা শরীর ঘেমে অস্থির। মাথার উপরে পাখা চলছে, তারপরও ঘেমে যাচ্ছে আরিয়া। ভয়ে বুকের মধ্যে ধুক ধুক শব্দ হচ্ছে। আরিয়া এতক্ষণ স্বপ্ন দেখছিল। সেই স্বপ্নে নিজের বাবাকে মরতে দেখার দৃশ্য দেখে ভয় পেয়ে যায়। হু হু কেঁদে উঠল। আমার জীবনটা নরক বানিয়ে দিয়েছে ওই বিদ্যুৎ। ওর থেকে আমি কি মুক্তি পাবো না? রাজু হোসেনের মনটা আজ একটু ভালো। আরিয়ার জন্য যোগ্য ছেলে পেয়ে গিয়েছে। ছেলেটি কলেজের প্রফেসর, দেখতে বেশ সুন্দর। নাম শাকিল আহমেদ। আরিয়ার ছবি দেখে শাকিল পছন্দ করে। খুব তাড়াতাড়ি আরিয়ার সাথে শাকিলের বিয়ে দিবে। এইসব ভাবতে ভাবতে রাস্তা দিয়ে হাঁটছিলেন রাজু হোসেন। বাসায় এসে সোফায় বসে আরিয়ার আম্মুকে ডাক দিয়ে তাকে শাকিলের সম্পর্কে সবকিছু বলল। পরের দিন আরিয়া পা বাজ করে মুখ গুজে মনমরা হয়ে বসে আছে ওর রুমে। আরিয়ার আম্মু রুমে এসে আরিয়াকে এভাবে বসে থাকতে দেখে বিছানায় বসে আরিয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আরিয়া মুখ তুলে দেখে ওর আম্মু।
আরিয়ার আম্মু আরিয়ার দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। মেয়েটার এই কয়দিনে চেহারার কি হাল করেছে। চোখের নিচে কিছুটা কালি পড়ে গেছে, মুখটা শুকনো শুকনো লাগছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে। যে আরিয়া সারাদিন বকবক করতো, আজ সেই আরিয়া একদমই চুপ হয়ে গেছে। পাপ্পিকে নিয়ে সারাদিন খেলায় মেতে থাকতো, আজ পাপ্পিকে হারিয়ে রুমের এক কোনায় বসে থাকে। অনেকটাই পরিবর্তন দেখা যাচ্ছে আরিয়ার মধ্যে। এসব ভাবতে বুক চিরে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো আরিয়ার আম্মুর। মৃদু স্বরে আরিয়াকে বলল, আরিয়া মা, সারাদিন ঘরে থাকলে মন এমনিতেই খারাপ হয়ে যায়। বাইরে যা, লিলি রাইমার সাথে সময় কাটা, ভালো লাগবে তোর। আরিয়া তাচ্ছিল্যের সুরে বলল, আরিয়ার সময়গুলো এখন কালো মেঘে ছেয়ে গেছে মা। আমি চাইলেও সেটা ঠিক করতে পারবো না। এভাবে বলছিস কেন মা? তোর কি হয়েছে? পাপ্পির জন্য তুই এমন করছিস? আমি তোর বাবাকে বলে তোর জন্য আরেকটি কুকুরের ছানা এনে দিতে বলবো। আমার দরকার নেই। তুমি আমার রুম থেকে বেরিয়ে যাও আম্মু, আমাকে একটু একা থাকতে দাও। একটা কথা বলতে চেয়েছিলাম। প্লিজ আম্মু, স্টপ অ্যান্ড গো। আরিয়ার আম্মু মনে একরাশ কষ্ট নিয়ে রুম থেকে বেরিয়ে এলো। মেয়ের এমন অবস্থা দেখে বড্ড কষ্ট লাগছে। আরিয়ার আম্মু রুম থেকে চলে যাওয়ার কিছুক্ষণ পরপরই আরিয়ার ফোন বেজে উঠল। আরিয়া ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে বিদ্যুৎ কল দিয়েছে, তাই দেরি না করে ফোন রিসিভ করার সাথে সাথে অপর পাশ থেকে বলল, নিচে গাড়ি অপেক্ষা করছে, তাড়াতাড়ি গাড়িতে গিয়ে বসো। টু 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 এইটুকু বলেই ফোন কেটে দিল বিদ্যুৎ। আরিয়া কান থেকে ফোন সরিয়ে হেঁটে হেঁটে নিচে যেতে লাগলো। যাবার আগে ওর আম্মুকে কিছু বলে আসেনি। নিচে নেমে দেখে কালো রঙের চকচকে একটা গাড়ি দাঁড়িয়ে আছে ওর অপেক্ষায়। আরিয়া গাড়ির সামনে এসে দাঁড়াবার সাথে সাথে ড্রাইভার গাড়ির দরজা খুলে দিল। আরিয়া চুপটি করে গাড়িতে উঠে বসলো। ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। আরিয়া মনমরা হয়ে বাহিরের দিকে তাকিয়ে আছে। ওর এই জীবনে এখন আর কোনো শখ আহ্লাদ নেই, সবটাই বিদ্যুতের হাতে। কিছুক্ষণ পর গাড়ি একটা বড় বাড়ির সামনে এসে থামলো। রবিন গাড়ির দরজা খুলে দিল। আরিয়া চোখ তুলে বামে তাকিয়ে ছেলেটিকে দেখে চিনে যায়। সেদিনের রাতে সেই ছেলেটি। আরিয়া গাড়ি থেকে নেমে বাড়িটির দিকে স্থির চোখে তাকিয়ে আছে। ভিতরে আসুন ম্যাম। রবিনের কথায় আরিয়া একটু নড়ে চড়ে দাঁড়ালো। রবিন হাঁটছে, আরিয়া রবিনের পিছন পিছন হাঁটছে। বাড়ির ভিতরে প্রবেশ করার পর আরিয়া বড় ফ্রেমে বাঁধানো দেয়ালে টাঙানো বিদ্যুতের ছবি দেখতে পায়। আরিয়া এবার বুঝতে পারে এটা বিদ্যুতের বাড়ি। মনের মধ্যে হালকা ভয় অনুভব করছে। রবিন বিদ্যুতের ছবির দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে হালকা হেসে বলল, আপনি এখানে বসুন, আমি স্যারকে ডাক দিয়ে নিয়ে আসছি। রবিন চলে যায়। আরিয়া ঠিক আগের মতো দাঁড়িয়ে আছে। সোফায় বসতে চাচ্ছিল না। ভাবনার সাগরে তলিয়ে আছে আরিয়া। কখন যে ওর পাশে বিদ্যুৎ এসে দাঁড়িয়েছে সেটা টেরও পায়নি। বিদ্যুৎ আরিয়াকে দেখতে ব্যস্ত। মনে হচ্ছে কত বছর পর নিজের ভালোবাসার মানুষটিকে দেখছে। আরিয়াকে দেখার মাঝে ব্যাঘাত ঘটালো রবিন। স্যার, কমিশনার সাহেবের ফোন। বিদ্যুৎ কিছুটা রাগ হলো, বিরক্তি নিয়ে বলল, বলো, পরে কথা বলবো। ওকে স্যার। রবিন চলে যায়। আরিয়া বসো। আরিয়া বিদ্যুতের কথা শুনে বসে যায়, মাথা নিচু করে বসে আছে। চেহারার অবস্থা পূরণ করে ফেলেছ, সমস্যা নেই, সব ঠিক করে ফেলবো। আগে তোমাকে আমার করে নেই। যেটা বলার জন্য তোমাকে এখানে আনা হয়েছে। শুনলাম তোমার বাবা নাকি শাকিল নামের একটা ছেলের সাথে তোমার বিয়ে ঠিক করেছে। আরিয়ার বিরক্তি লাগছে বিদ্যুতের এসব ফালতু কথা শুনতে। বিদ্যুতের কথা শুনে আরিয়া ভয় পেয়ে যায়, ঘাবড়ে যায় অনেকটা। বিদ্যুৎকে এখন কি বলবে ঠিক বুঝতে পারছে না আরিয়া। আমতা আমতা করে বলল, আমি এই বিষয় নিয়ে কিছুই জানি না। না জানাই ভালো। তবে হ্যাঁ, তোমার বাবাকে গিয়ে বলবে তুমি এই বিয়ে করতে রাজি না, তুমি আমাকে বিয়ে করবে। কি বলেছি শুনতে পেয়েছো? বুঝতে পেরেছি। গুড, তুমি খুব ট্যালেন্টেড, সহজে সব কথা বুঝে যাও। আর একটা কথা শুনে রাখো, চালাকি পালান চলবে না, চালাকি পালানো চলবে না। তার শাস্তি স্বরূপ তোমার বাবা, আব্বু, তোমার ছোট বোনের প্রাণটা যাবে। ক্লিয়ার? টেডি স্টাইল দিয়ে। ভেরি গুড। রবিন, রবিন। ওকে বাসে দিয়ে আসো। ওকে স্যার। বিদ্যুৎ চলে যায় উপরে। আরিয়া রবিনের পিছু পিছু বাহিরে যেতে লাগলো। বাসায় চলে আসে আরিয়া রাতে। ড্রয়িং রুমে আরিয়াকে ডাকা হয়েছে। আরিয়ার মা ও মারিয়া সেখানে আগে থেকে উপস্থিত ছিল। রাজু হোসেন গম্ভীর হয়ে বসে আছেন। রুমের মধ্যে পিনপতন নীরবতা বিরাজ করছে। রাজু হোসেন আরিয়ার উদ্দেশ্যে বলল, পার্ট 7। আরিয়া, আমি তোমার বিয়ে ঠিক করেছি। সামনের সপ্তাহে তোমার বিয়ে। বাবা, আমি এই বিয়ে করতে পারবো না। আরিয়ার মুখে এই কথাটা শুনে রাজু হোসেন কিছুটা রেগে গেলেন। কেন?
কারণটা কি? আরিয়া। চুপ করে থেকো না, কারণটা কি বলো। আরিয়া। আরিয়া! আমি বিদ্যুৎকে বিয়ে করব। রাজু হোসেন এই কথাটা শুনেই বসা থেকে উঠে এসে আরিয়ার গালে কষে একটা থাপ্পড় দেয়। লজ্জা করলো না ওই ক্রিমিনালটার কথা বলতে? তুমি ভালো করেই জানো বিদ্যুৎ ভালো মানুষ না, তারপরও। আরিয়া থামিয়ে দেয়, তারপরও আমি বিদ্যুৎকে বিয়ে করব। ঝাড়ি দিয়ে বলল, বিদ্যুতের সাথে তোমার বিয়ে হবে না। আমি বেঁচে থাকতে এটা কোনো দিনও সম্ভব না। শাকিলের সাথেই তোমার বিয়ে হবে। কালকে তোমার বিয়ের সব ব্যবস্থা করব। বিয়ে কালকেই হবে। বলেই তার রুমে চলে যান। আরিয়া উঠে ওর রুমে চলে আসে। বিছানায় শুয়ে মুখ গুজে কাঁদতে থাকে। সে যে বাবা ওর গায়ে আজ পর্যন্ত হাত তুলেনি, আর আজ ওকে থাপ্পড় দিয়েছে ভাবতেই কষ্ট হচ্ছে আরিয়ার। আরিয়ার হুট করেই মনে পড়ে যায় ওর স্বপ্নের কথা। না না, এই বিয়ে আমি কিছুতেই করব না। আমি চাই না আমার বাবার কোনো ক্ষতি হোক। আমাকেই কিছু একটা করতে হবে। আরিয়া চোখ মুছে ওর পড়ার টেবিলে গিয়ে বসলো। একটা কাগজে কিছু একটা লিখে একবাজ করে বইয়ের নিচে রেখে দিল। সবাই ঘুমিয়ে যাবার পর 12টার সময় বাসা থেকে বেরিয়ে রাস্তায় হাঁটা ধরলো আরিয়া। উদ্দেশ্য বিদ্যুতের বাড়িতে যাবে। সেখানে যাওয়া ছাড়া আর কোনো উপায় দেখছে না আরিয়া। একা একা রাস্তা দিয়ে হাঁটছে। ভাবতেও পারেনি পরিবারের কাছ থেকে এভাবে না বলে পালিয়ে যেতে হবে। ল্যাম্পপোস্টের আলোয় রাস্তাটা সুন্দর দেখাচ্ছে। আরিয়ার মন চাইছে ল্যাম্পপোস্টের নিচেই বসে থাকতে। সেদিনের কথাটা খুব মনে পড়ছে। চোখের সামনে লিলি রাইমার চেহারাটা ভেসে উঠছে ওর। যদি ফেলে আসা দিনগুলোই ফিরে যেতে পারত, তাহলে আরিয়ার করা আগের ভুলটা শুধরে নিত। আনমনে রাস্তার মাঝখান দিয়ে হাঁটছে। মাঝে মাঝে দু একটা গাড়ি ধুলো উড়িয়ে দিয়ে যাচ্ছে। আরিয়ার এই মুহূর্তে মন চাইছে গাড়ির নিচে পড়ে মরে যেতে, কিন্তু সেটাও সে করতে পারছে না। রাস্তার মাঝখানে বসে চিৎকার দিয়ে কাঁদতে মন চাইছে, কিন্তু চেয়েও সংযত করলো নিজের মনকে। অন্য মনস্ক হয়ে হাঁটছে। হঠাৎ একটা চলন্ত দ্রুত গতির গাড়ি এসে আরিয়াকে ধাক্কা দেয়। আরিয়া ছিটকে দূরে গিয়ে পড়ে। মাথা ফেটে রক্ত ঝরতে শুরু করে। হাত পা ছিলে যায়। চিত হয়ে পড়ে আছে আরিয়া। চোখ জোড়া একবার বন্ধ করছে, আবার খুলছে। মনে হচ্ছে এখনই হয়তো ওর প্রাণটা চলে যাবে। বড্ড কষ্ট হচ্ছে চোখ মেলে রাখতে। চোখ বন্ধ করার আগে সামনের মানুষটিকে একবার দেখে নেয়, তারপর পরম যত্নে চোখ বন্ধ করে নেয়। 1 সপ্তাহ পর পিটপিট করে চোখ মেলে তাকায় আরিয়া। বুঝতে চেষ্টা করে এখন কোথায় আছে। শরীরে কিছুটা ব্যথা অনুভব করছে। একজন নার্স এসে আরিয়ার জ্ঞান ফিরতে দেখে উত্তেজিত হয়ে বাহিরে গিয়ে ডাক্তারকে ডাক দিয়ে নিয়ে আসে। ডাক্তার মিনা কেবিনে এসে আরিয়ার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, এখন কেমন লাগছে তোমার? তুমি কি একটু ভালো ফিল করছো? আরিয়া ডাক্তার মিনার কথা শুনে ড্যাব ড্যাব করে তার দিকে তাকিয়ে আছে। আচ্ছা, তোমার নাম কি? আরিয়া ঠিক আগের মতোই তাকিয়ে আছে। ডাক্তার মিনা কিছুটা ঘাবড়ে যায় এভাবে চুপ থাকতে দেখে। তোমার বাবার নাম কি? আরিয়া এবার মুখ খুলে বলল, আপনি কে? আর আমি এখানে কেন? আমি কে? ডক্টর মিনা বুঝে যায় আরিয়া ওর স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। মিস্টার বিদ্যুৎকে খবর দাও এক্ষুনি। বিদ্যুৎ আরিয়ার জ্ঞান ফিরেছে শুনে কোর্টের কাজ অসম্পূর্ণ রেখে হসপিটালে চলে আসে। তাড়াতাড়ি করে আরিয়াকে রাখা কেবিনে এসে দেখে আরিয়া পাগলামি শুরু করে দিয়েছে। ওই নার্স, আমার কাছে আয়, তোকে ইঞ্জেকশন দিয়ে দিব। নার্স মেয়েটি ভয়ে দূরে দাঁড়িয়ে আছে। ওই ডাক্তার মহিলা, তোর চামচাকে আসতে বল, আর না হলে তোকে ইঞ্জেকশন দিয়ে দিব। আরিয়া, আরিয়া তুমি একটু শান্ত হও। আরিয়াকে? আরিয়া তোমার নাম? আমার নাম তোকে কে বলেছে? পিছন থেকে বিদ্যুৎ বলে উঠল, আমি বলেছি। আপে শালা তুই কে? কোন জায়গা থেকে আমদানি হয়েছিস? বিদ্যুৎ কিছুটা রেগে যায়। আরিয়া, রাগ দেখাস কেন? তোর বউ হয় না কি আমি? বিদ্যুৎ কিছু বলতে যাবে তার আগেই ডাক্তার মিনা ইশারায় না করে দেয়। ডাক্তার মিনা বিদ্যুৎকে বাহিরে নিয়ে গেল। দেখুন মিস্টার বিদ্যুৎ, আরিয়া তার আগে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, তাই ওর সাথে রাগ বা রুট ব্যবহার করবেন না। পারলে ওকে বুঝিয়ে আগে ঘটে যাওয়া জিনিসগুলো বুঝিয়ে বলুন, মনে করাতে চেষ্টা করুন, তাহলে হয়তো আরিয়ার স্মৃতিশক্তি ফিরে পেতে পারে। আই উইল ট্রাই। আর আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, তাকে সব সময় খাওয়াবেন। আর একটা কথা মনে রাখবেন, আরিয়ার স্বভাব এখন কিছুটা বাচ্চাদের মতো হয়ে গেছে। ওর সাথে খারাপ ব্যবহার করবেন না। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবেন। কেবিনের ভিতর চলে যায়। কেবিনের ভিতরে প্রবেশ করে দেখে আরিয়া নার্সের চুল ধরে টানছে। নার্স জোরে জোরে চিৎকার করছে। বাকি নার্সগুলো দূরে দাঁড়িয়ে আছে। কেউ কাছে যেতে সাহস পাচ্ছে না। আরিয়া, ওকে ছেড়ে দাও।
তোর বাপ দাদার সম্পত্তি নাকি যে ছেড়ে দিব? বিদ্যুৎ নিজের রাগ কন্ট্রোল করতে চোখ বন্ধ রাখে, নিজেকে শান্ত করে বলল, আরিয়া তুমি ওকে ছেড়ে দাও, আমি তোমার জন্য চকলেট নিয়ে এসেছে। লোক দেখাচ্ছিস? তোর চকলেট তুই কিল, যান দূরে গিয়ে মর মুখ পোড়া কালা হাতি। বিদ্যুৎ এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না, বাহিরে বেরিয়ে দেওয়ালে হাত দিয়ে কয়টা ঘুষি দিল। রবিন এটা দেখে ভয়ে নাই নাই অবস্থা। কেবিনের ভিতরে গিয়ে দেখে আরিয়া এখনো আগের মতোই নার্সের চুল ধরে টানছে, নার্সটি জোরে জোরে চিল্লাচ্ছে, আরিয়া ম্যাম, ওকে ছেড়ে দিলে আমি আপনাকে। এই যা, কি দেব সেটাই তো ভুলে গেছি, মনে মনে মাথা চুলকিয়ে বলল। কি দিবি? হ্যাঁ, কি চাই আপনার বলুন। কুকুর ছানা এনে দে। আচ্ছা, কুকুর ছানা এনে দেব, এখন ছেড়ে দিন তাকে। আরিয়া নার্সের চুল ছিঁড়ে দিয়ে বলল, আচ্ছা, আজকের মতো চুল খেলা শেষ, কালকে আবার খেলবো, ঠিক আছে? নার্স মেয়েটি ভয়ে কেবিন থেকে দৌড়ে বেরিয়ে গেল। কুকুর ছানা এনে দে। দেব, তার আগে বাসায় চলুন, তারপর। আচ্ছা ঠিক আছে, চল। রবিন বড় একটা নিঃশ্বাস ফেলে বাহিরে গিয়ে বিদ্যুৎকে বলল। স্যার কোনোরকম মানিয়ে নিয়েছে, আবার ম্যামকে বাসায় নিয়ে চলুন। বিদ্যুৎ কেবিনে ঢুকে আরিয়ার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। আরিয়া তো গালি দিয়ে বিদ্যুতের 14 গোষ্ঠী উদ্ধার করছে। ওই শয়তানের ঘরে বদমাস, বদমাসের ঘরে কুত্তা, কুত্তার ঘরে বেড়াল, বেড়ালের ঘরে গরু, গরুর ঘরে মহিষ, মহিষের ঘরে হাতি, হাতির ঘরে গাধা, গাধার ঘরে ছাগল, ছাগলের ঘরে কুমির, কুমিরের ঘরে ইঁদুর, ইঁদুরের ঘরে বাদুর, বাদুরের ঘরে চিকা, চিকার ঘরে ব্যাং, ব্যাঙের ঘরে রাম ছাগল, রাম ছাগলের ঘরে হাত ছাড়। আর এগুলা মনে করতে দিও আমাকে, হারামি। বিদ্যুৎ রাগে ফেটে যাচ্ছে, দাঁতের উপর দাঁত রেখে নিজেকে শান্ত করার চেষ্টায় আছে। আর এদিকে রবিনের পেট ফেটে যাচ্ছে আরিয়ার গালি শুনে। হাসতে পারছে না বিদ্যুতের জন্য, বহুত কষ্টে বিদ্যুৎকে বলল, স্যার আমি একটু আসছি। বলেই দৌড়ে একটা ফাঁকা জায়গায় গিয়ে জোরে জোরে হাসতে লাগলো। এতক্ষণ অনেক কষ্টে হাসিটা চেপে রেখেছে, এখন সব বের করে দিয়েছে। হাসি থামিয়ে নিজেকে স্বাভাবিক করে গাড়িতে উঠে বসলো। এদিকে আরিয়া তো বিদ্যুৎকে এটা ওটা বলেই যাচ্ছে। বিদ্যুৎ রাগে ফায়ার হয়ে আছে, কিছু করতে পারছে না, কিছু বলতে পারছে না। এবার খেলাটা জমবে। গাড়ি চলতে লাগলো, সাথে আরিয়ার মুখও বক বক করেই যাচ্ছে আরিয়া। ওরা যেতে থাকুক, তার মধ্যে আপনাদের আরিয়ার অ্যাক্সিডেন্টের কথা বলি চলুন। বিদ্যুতের সেদিন রাতে কাজ বেশি থাকার ফলে অফিস থেকে বাসায় ফিরতে রাত হয়ে যায়। 12টার দিকে বাসার উদ্দেশ্যে ফিরছিল। ড্রাইভারকে গাড়ি জোরে চালাতে বিদ্যুৎই বলেছিল, যার কারণে সামনে একটি মেয়েকে দেখতে পেয়েও ব্রেক করার আগেই ধাক্কা লেগে যায় মেয়েটির সাথে। বিদ্যুৎ গাড়ি থেকে নেমে ড্রাইভারকে একটা চড় দেয় আর হেঁটে মেয়েটির কাছে গিয়ে দেখে এটা আরিয়া। এটা দেখার সাথে সাথে বিদ্যুতের দুনিয়া উল্টাপাল্টা হয়ে যায়। রবিন তখন বিদ্যুতের সাথে ছিল না। বিদ্যুৎ তখনই আরিয়াকে হসপিটালে অ্যাডমিট করায়। বিদ্যুৎ তখন এটা বোঝার ট্রাই করছে এত রাতে আরিয়ার রাস্তায় কী করছিল। এটা জানার জন্য বিদ্যুৎ হসপিটাল থেকে আরিয়াদের বাসায় যায়। রাজু হোসেন সাথে বিদ্যুতের তর্ক হয় এবং এক পর্যায়ে আরিয়ার রুমে গিয়ে সেই চিঠিটা পায়, যেখানে লেখা ছিল আরিয়া এই বিয়ে করবে না, তাই বিদ্যুতের কাছে চলে যাচ্ছে। তখন বিদ্যুৎ বুঝতে পারে বিষয়টা। বিদ্যুৎ হুমকি দিয়ে আসে আরিয়ার কিছু হলে তাদের 3 জনকে দুনিয়া থেকে চালান করে দেবে।